আসসালামু আলাইকুম। ৩২ ইনিংস আর ২৮ মাস পর বাংলাদেশ দল উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি পেল। চিন্তা করা যায়, ২৮ মাস আগে আরেকটা উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি হয়েছিল। শুরুটা বুঝতে পারছেন কতটা দুর্দান্ত করেছে বাংলাদেশ, কিন্তু শেষ বিকেলের আলোয় যেন ঝলসে গেল বাংলাদেশ। শেষের হাসিটুকু বাংলাদেশের কাছ থেকে কেড়ে নিল জিম্বাবুয়েন বোলাররা। দিন শেষে বাংলাদেশ দল লিড নিয়ে ৬৪ রানে এগিয়ে আছে, কিন্তু এই লিডটা আরো বড় হতে পারত যদি উইকেটগুলো বাংলাদেশ দল আটকে রাখতে পারত। সেই জায়গায় আসলে কতটুকু ব্যর্থ বাংলাদেশ, অনেকখানি ব্যর্থ। শেষ ২০ রান করতে গিয়ে বাংলাদেশের উইকেট হারিয়ে গেছে ৪টা। বুঝতে পারছেন, মিডিল অর্ডার ধসের কারণেই বাংলাদেশ দল মূলত একটু পিছিয়েই গেল। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের এগিয়ে থাকার কথা ছিল আরো অনেক বেশি, সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ অনেক পিছিয়ে গেল। এক কথায় এই টেস্ট ম্যাচটা সেভ করে নিয়ে গেল জিম্বাবুয়ে। যে পরিস্থিতি হয়েছিল তাতে করে জিম্বাবুয়ের এই টেস্ট ম্যাচটা ইনিংস পরাজয় হওয়ার কথা ছিল, সেই জায়গা থেকে আসলে জিম্বাবুয়েও এখন কিন্তু স্বপ্ন দেখতে পারে। গতকালকের ২২৭ রান নিয়ে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে, হাতে ছিল ১ উইকেট। তাইজুলের গতকালকের ঘূর্ণি আজকেও আবার আঘাত হানলো, অর্থাৎ একটা রানও করতে পারলো না, একটা ওভারও বেশি খেলতে পারলো না। তাইজুলের ঘূর্ণিতেই আসলে জিম্বাবুয়ে কুপকাত হয়ে গেল। আজকের শেষ উইকেটটাও তাইজুলই দখল করেছে। ২৭.১ ওভারে ৬০ রান দিয়ে তাইজুল ৬টা উইকেট নিয়েছে। এটা দুর্দান্ত একটা পারফরমেন্স। আসলে আন্ডার রেটেড থাকেন সবসময় এই তাইজুল, এই কারণে তাইজুলের পারফরমেন্সটা সামনে আসে না। তাইজুল একটু লুকিয়ে থাকতে যেন পছন্দ করেন। সেই তাইজুল দুর্দান্ত পারফরমেন্স করেছে, অসাধারণ ইনিংস, উইকেট গুলো নিয়েছেন তিনি এবং ৬টা উইকেট একাই নিয়েছেন। দুর্দান্ত, অসাধারণ তাইজুল। এরপর বাংলাদেশ যখন ব্যাটিং এ নামে সাদমান এবং বিজয় আসলে অনেক বছর পরে টেস্ট ক্রিকেটে পা দিল, অর্থাৎ দলের বাইরেই থাকতো বিজয়, সেই জায়গায় একটা সুযোগ পেয়েছে বিজয়। চেষ্টা করেছেন নিজেকে নিংড়ে দিতে, কিন্তু শেষ পর্যন্ত আসলে পারেননি। তবে যতটুকু করেছেন যথেষ্ট করেছেন। সর্বোচ্চ রানটা করেছেন তার টেস্ট ইনিংসের সর্বোচ্চ রান ৩৯ রানটা করেছে বিজয়। ৮০ বল খেলে বেশ ভালোই খেলছিল, কিন্তু আসলে এলপিডব্লিউর ফাঁদে পড়ে গেল। রিভিউ নিয়েও বিজয় বাঁচতে পারলো না। তবে বিজয় আর সাদমান দুজনে মিলে যে রেকর্ডটা করে ফেলেছেন সেটা হলো ওপেনিং জুটির রেকর্ড, ১১৮ রানের পার্টনারশিপ। এই পার্টনারশিপেই স্বপ্ন দেখছিল বাংলাদেশ। অসাধারণ ব্যাটিং করেছে আজকে সাদমানকে কেন শুধুমাত্র টেস্ট খেলানো হয় সেটার প্রমাণটা আজকে সাদমান আবার দিল। কি দুর্দান্ত সাবলীল ব্যাটিংটা করেছে সাদমান। ১৮১ বলে ১২০ রান তুলে নিয়েছে সাদমান। তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রান এটি এবং দ্বিতীয় সেঞ্চুরি এটি, যেখানে ১৬টা ৪ এবং একটা ছক্কাও হাঁকিয়েছেন সাদমান। অসাধারণ ব্যাটিং করেছেন এবং আনামুল্লির সাথে পার্টনারশিপটা দিয়েছেন। এই পার্টনারশিপেই আসলে বাংলাদেশ স্বপ্ন দেখছিল। এর পরের যে খেলাগুলো হয়েছে সেটা কিন্তু ছোট ছোট করে পার্টনারশিপ হয়েছে। ১১৮ রানে ১ উইকেট পড়ে, ১৯৪ রানে বাংলাদেশের কিন্তু ২ উইকেট পড়ে। এরপর ১৯৪তেই আসলে সাদমান কাটা পড়ে, অর্থাৎ ১৯৪তেই পরপর ২টো উইকেট বাংলাদেশের পরে। এরপর ২৫৯ রান পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেটে নিয়ে যায়, যেখানে শান্ত এবং মুশফিকুর দুজনে মিলেও কিন্তু একটা ভালো পার্টনারশিপ করেছে। শান্ত ২৩ রান করে আউট হলেও মুশফিক কিন্তু ভালোই খেলছিল। শেষ পর্যন্ত ৪৯ বলে ৪০ রান করে মুশফিক এবং রান আউটের কাটায় পড়ে। কেন যে সিঙ্গেলটা নিতে গেছিল মুশফিক আমার ঠিক মাথার উপর দিয়ে গেছে, কারণ এই সিঙ্গেলটা না নিলেও চলতো। শেষ পর্যন্ত ড্রাইভ দিয়েছেন, বাঁচার চেষ্টা করেছেন, পারেননি। একটা ওয়ানডে স্টাইলের ব্যাটিং করছিলেন মুশফিক, ৪টে ৪, একটা ছক্কাও ছিল। এরপর জাকির কিন্তু হাল ধরতে পারেননি। জাকির মাত্র ৫ রান করেই আউট হয়ে গেছেন। শেষ পর্যন্ত ক্রিজে আছেন মেহেদী মিরাজ ৩৭ বলে ১৭ এবং তাইজুল ১১ বলে ৫ রান করে দুজনে মিলে ১২ রানের একটা পার্টনারশিপ দিয়ে ক্রিজে আছেন। বাংলাদেশ শেষ পর্যন্ত ২৯১ রান তুলতে সক্ষম হয়েছে ৯০ ওভার ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে। অর্থাৎ আমাদের হাতে আর ৩টে উইকেট আছে, আমরা এখনো ৬৪ রানে এগিয়ে আছি। প্রত্যাশা থাকবে যাতে আরো অন্তত ৫০টা রান এই ৩ উইকেটে বাংলাদেশ দল করতে পারে। সেখানে মিরাজের অনেক বড় ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ যদি এই রানটা করতে পারে তাহলে হয়তো সেক্ষেত্রে ১১০-২০ রানের লিড বাংলাদেশ পাবে এবং এই ১১০-২০ রানের মধ্যে জিম্বাবুয়েকে অবশ্যই
চারটে পাঁচটা উইকেট কিন্তু বাংলাদেশের খুইয়ে দিতে হবে। মুদ্রার এপিট আর ওপিট হলো গতকালকের ম্যাচে জিম্বাবুয়ের যেমনটা হয়েছে, আজকের ম্যাচে যেন বাংলাদেশের ঠিক তেমনটাই হলো। 162 রানে 2 উইকেট ছিল জিম্বাবুয়ের, সেখান থেকে 227 অল আউট জিম্বাবুয়ে। বাংলাদেশেরও কিন্তু সিমিলার একটা পর্যায়ে হয়েছে। 194 রানে বাংলাদেশের ছিল 2 উইকেট, 291 রানে বাংলাদেশের পড়ে গেল 7 উইকেট। যাই হোক, সব মিলে একটা ইন্টারেস্টিং টেস্ট ম্যাচ হতে চলেছে সেটা বলাই যায়। এবং সাদমানের জন্য অনেক অনেক শুভকামনা। দুর্দান্ত ব্যাটিং তিনি করেছেন, সেকেন্ড ইনিংসে আরো ভালো ব্যাটিং করবেন। এই ম্যাচের ফলাফলটা আসলে আগামীকালই নির্ধারণ হয়ে যাবে। যদি সম্পূর্ণ ম্যাচটা হয়, কোন দল জিততে চলেছে সেটা আসলে বোঝা যাবে। তবে একটা জিনিস ফাইনাল, এই ম্যাচে ড্র আশা করা যাবে না, ড্র হওয়ার কোনো সুযোগ নেই। জিম্বাবুয়ে মাটি কামড়ে থাকতে চাইবে, তারা আসলে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের লিডটা চেস করতে চাইবে এবং বাংলাদেশ চাইবে এই লিডটাকে আসলে কতটা বড় করা যায়। এই টেস্ট ম্যাচ সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টসে জানাও। আর স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।